এখন আমরা এলাম সিটি প্যালেসে। আর এখানের টিকিট প্রাইস দেখলে তো মাথায় হাত, পার হেড 400 রুপিস করে। আর একটা ম্যাপ দিয়েছিল ঘোরার জন্য। আর ভেতরেও একটা জায়গা আছে যেখানে টিকিট প্রাইস হলো পার হেড 4000 করে। হ্যাঁ, ঠিকই শুনেছ, পার হেড 4000। আমরা সেখানে টিকিট কাটিনি, আর আমার মনে হয় না সেখানে কেউ যায়ও বলে, কারণ আমরা যতজন ভেতরে গিয়েছিলাম দেখলাম না কাউকে সেখানে ঢুকতে। সেখানে নাকি আছে রাজাদের কাপড়, বাসনপত্র, বেড এসব। আর সেই যে রাজা দেখিয়েছিলাম তারা কিন্তু এখানেই থাকে তার পুরো ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, সেটা প্রাইভেট এরিয়া করে রেখেছে, সেটাই তো স্বাভাবিক। তবু বাইরে থেকে যতটা পেরেছি দেখিয়েছি তোমাদেরকে, চলো দেখাবো সেটাও তোমাদেরকে। আর জাস্ট ভিউটা দেখো, এখানে রিলস না বানালেই নয়। এরপর সত্যি আমরা দুজন ভীষণ থকে গিয়েছিলাম, তাই ভাবলাম 10 মিনিট বসে রেস্ট নিয়ে নিই। কারণ সেই সকাল 9:30 থেকে একের পর এক চলছিল দেখা। যতটুকু গাড়িতে যাচ্ছিলাম সেইটুকুই রেস্ট পেয়েছিলাম। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সব থেকে বড় রূপোর পাত্র গঙ্গাজল রাখার। জাস্ট ভিউটা দেখো, আর হাতের কাজগুলো এদের ভীষণ সুন্দর। আর এখানে বসে যে মেয়েগুলোকে দেখালাম তারা মেহেন্দি করছিল। এই প্রত্যেকটা কালার নাকি আয়ুর্বেদিক কালার দিয়ে তৈরি, তাই এখনও সেরকমই আছে। এই যে এটাই হচ্ছে সেই রাজাদের বাড়ি, এই দিক দিয়েই যায়, ওইটুকুই জাস্ট দেখা যাচ্ছে। সত্যি মনে হলো রাজার বাড়ি থেকে ঘুরে এলাম। কারণ সত্যি এটাও কিছু মহলের থেকে কম ছিল না, কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর হাতের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না, রাজস্থান সত্যি সুন্দর। সত্যি সুন্দর বলা ভুল, অসম্ভব সুন্দর। চলো আজ এখানেই শেষ করলাম, বাই।